জয়মা বগলা। আপনাদের সকলকে স্বাগত। রাশিচক্রের পঞ্চম গৃহ হল সিংহ রাশি, রবির ক্ষেত্র। আপনাদের হয়তো সকলেরই এই বিষয়ে একটু জানা উচিত। মানুষকে জীবনে বেঁচে থাকতে গেলে চাই কর্ম, আর কর্মের ওপর মেন যিনি গ্রহ হলেন তিনি হলেন রবি। এছাড়া আরও অন্যান্য গ্রহেরও একটা ফলাফল থাকে। বিশেষ করে রবি এই জন্যই বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভারতবর্ষে দেখা গেছে আমার সরকারি চাকরি হবে কিনা। ঠিক আছে, আমি এগুলো আসবো আস্তে আস্তে পরে। তাও বলি, এই রবি স্থান ভেদে কর্মের ওপর একটা বিশেষ প্রভাব রয়েছে, এবং সকলেই জানেন যে সিংহ রাশির ক্যারেক্টারটা কীরকম। যেখানে যেটা দেখা যাচ্ছে তাদের মধ্যে একটু একদমই একটু জেদি এই ব্যাপারগুলো রয়েছে। দেখে নেওয়া যাক 1433 সালে সিংহ রাশির কি ফলাফল রয়েছে। প্রথমত স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে এখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য মারাত্মক ভালো, প্রচণ্ড ভালো দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা যেটা আসবে সেটা হচ্ছে মাতৃস্থানীয় বাদ দিয়ে পরিবারে আরও অন্যান্য যারা আছেন তাদের নিয়ে বিশেষ পরিমাণে উদ্বিগ্ন থাকবেন। আর এই সিংহ রাশির যারা ওয়াইফ বা স্ত্রী, তাদের যদি কোনো পুরনো রোগ বিসুখ থাকে সেটা নিয়েও খুব চিন্তার কারণ হয়ে উঠবে। অনেক সময় এত চিন্তার কথা বলছে, ঠিক কথা। এবার আসি কর্ম। এই যে প্রথমে বলেছিলাম কর্ম, এই রবি প্রতিটা মানুষের জীবনে একটা কর্মের বিশেষ প্রভাব রাখে। যেমন ধরুন এই বছরে যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন, একটা চিন্তায় আছেন আমার কি হবে। হ্যাঁ, এতটা চিন্তা করবেন না, এই বছরে তারা সরকারি চাকরি পাবেন। সকলে তো সরকারি চাকরি পায় না, ঠিক তেমনই অনেকে বেসরকারি কাজের মধ্যেও যুক্ত থাকে। অনেকে চাইছেন প্রমোশন বা বাইরে যাওয়ার জন্য কর্ম পরিবর্তন। হ্যাঁ, এই বছর তাদের জন্য মারাত্মক ভালো। যারা প্রমোশন চাইছেন প্রমোশন তো পাবেন, এবং কর্ম পরিবর্তনের জন্য তারা যদি চেষ্টা করেন, ঠিক আছে, সেটাও তারা করতে পারবেন। চেষ্টা করবেন যে ভারতবর্ষের বাইরে যদি কেউ যেতে চান, যেটাকে বলে সাউথ ওয়েস্ট এসব কান্ট্রি, আর ভারতবর্ষের মধ্যে কেউ যদি থাকেন অবশ্যই উত্তর পশ্চিম দিকটা তাদের জন্য বরাদ্দ। খুব ভালো ফল পাবেন। লেখাপড়ার বিষয় কিছু কিছু বিশেষ যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো একটু দেখা দরকার। যেমন ধরুন, বিদ্যার্থীদের পক্ষে এই বছরটা ভালো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা খুব ভালো ফল পাবেন, এবং একটু চেষ্টা করবেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে যে আগামী দিনে তারা কি বিষয় নিয়ে পড়বেন সেটা যদি ঠিকঠাকভাবে জানতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা উচ্চবিদ্যা বা যারা পিএইচডি করছেন, বা ধরুন যারা সাংবাদিকতা রয়েছেন, ডাক্তার, উকিল, বা যাদের যেসব প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের পক্ষে এই বছরটা কিন্তু খুব ভালো বিদ্যাক্ষেত্রে। সম্পত্তির বিষয়ে কিছু ব্যাপার অবশ্যই এখানে দেখা যায়। চেষ্টা করুন এই বছরে নিজের ইচ্ছা সম্পদ কেনা, গৃহ সম্পত্তি কেনা। আপনাদের এই যোগটা খুব ভালো দেখা যাচ্ছে। এছাড়া যদি অনেক সময় অনেকে অনেক রকম প্রপার্টি কেনার জন্য মনোনিবেশ করতে চান বা অগ্রসর হতে চান, সেগুলো করতে পারেন, সেগুলো কিন্তু খুব ভালো রয়েছে। বিবাহের ক্ষেত্রে কিছু অবশ্যই প্রশ্ন রয়েছে, কিন্তু সিংহ রাশির সপ্তমপতি হচ্ছে শনিদেব, ঠিক আছে। তো যারা বিবাহ বন্ধনে বা বিবাহ যোগ্য, বিবাহ করতে চাইছেন, স্টেপ বাই স্টেপ বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। যারা বিবাহ করতে চাইছেন, প্রেম যদি করেন তো নিশ্চয়ই প্রতিকার নেবেন বা জটকটা বিচার করবেন। তার একটাই কারণ, যে যার পার্টনার ভুল বুঝবেন না। সপ্তমপতি দুস্থানস্থ হওয়ার দরুন একটা এমন একটা নেগেটিভ থট বা যেটাকে বলে গ্রহ বা নক্ষত্র অনুযায়ী এমন কিছু তাদের অ্যাক্টিভিটির দরুন নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সিচুয়েশন তৈরি হবে। চেষ্টা করবেন একটু জটক বিচার করে বিয়ে করা। আর যারা প্রেম করছেন না, দেখে শুনে বিয়ে করবেন, তারা তো অবশ্যই তারা চেক করে নেবেন। আর যারা লাইফ পার্টনার খুঁজতে চাইছেন, স্বাভাবিক, মানুষ তো খুঁজতেই চাই, একা আছে কি করব না করব, জীবনসঙ্গী পাবেন। আর যারা প্রেম করছেন সাফল্য পাচ্ছেন না, তাদের একটু সমস্যা আসবে, বড়ই প্রকট, সেটা দেখা যাচ্ছে। 1433-এ সিংহ রাশির ভ্রমণযোগ মারাত্মক ভালো। প্রথম থেকেই বলছি, যারা লেখাপড়ার জন্য বিদেশ যেতে চাইছেন বা কর্মের জন্য যেতে চাইছেন, খুব ভালো যোগ তো এমনিই দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও অনেকে সপরিবারে ভ্রমণে যান।
কিন্তু আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, যখন যাবেন অবশ্যই নিজেদেরকে একটু সময়টা চেক করে নিয়ে যাওয়াটা খুব ভালো। কেন টিকিট কাটার অনেক রকম ব্যাপার থাকে। আসল মেন মুখ্য কারণ হলো এই বছরে যেরকম ভূমিকম্প, ঝড় বৃষ্টি বা প্লেন ক্র্যাশ বা তার সঙ্গে রয়েছে ট্রেনেরও সমস্যা, এইগুলো যাতে আপনাদের জীবনে না আসে একটু ভাবনা চিন্তা করে দিনক্ষণ দেখে এগোন, এটাই আমার একটা বলার কারণ। আর এই সমস্যার সমাধানের জন্য যদি আপনারা পারেন, প্রতিদিন সকালবেলা উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন। জল মানে শুধু জল না, গঙ্গা জল, বা যারা গঙ্গা জল পাচ্ছেন না, নর্মাল জলের মধ্যে তুলসী পাতা 3টে দিন, ওম নমঃ বিষ্ণু বলুন, তার সঙ্গে লাল জবা এবং চন্দন গুঁড়ো এই 3টে মিশ্রণ করে সূর্যদেবকে অর্পণ করুন। দেখবেন সমস্যার সমাধান ঘটবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করুন। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এরকম টাইপের ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।